হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরা মোটামুটি ভালোই আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আগের দিন তো দেখেছো অনেকটা রাত করে আমরা নবদ্বীপ থেকে বাড়ি এসেছি, আর আজকে হচ্ছে ঠিক তার পরের দিন সকালবেলা। তো কয়েকদিন তো মেয়ে স্কুলেও যায়নি, তাই আজকে স্কুলে ওকে যেতেই হবে। আর দেখেছো ঘরে কিন্তু সব কমপ্লিট, আর এমনিতে জল দেওয়া ছিল 2-3 দিন, সেটা কিন্তু তুলেও দেওয়া হয়েছে। তো আজকে না ঘরে জিনিসপত্রগুলোকে ঢোকাতে হবে। আর এখন আমি মেয়েকে নিয়ে বসে আছি স্কুলের বাসে তুলবো তাই। তো ওদিকে স্কুলের বাসে তোলাও আমার হয়ে গেছিলো, আর বাড়ি আসার সময় দেখলাম যে মিস্ত্রি কাকু এসছেন ওই দরজাটা কাটিং করবে তাই। কারণ মেঝেটা যেহেতু উঁচু হয়ে গেছে, সেহেতু দরজাটা তো আরো ছোট করতে হবে, তার জন্য মিস্ত্রি কাকুরা এসে ঠিক করে দিয়ে যাচ্ছেন। আগে ঘরে জিনিসগুলো ঢোকানো হবে, তারপরে মিস্ত্রি কাকু দরজাটা লাগাবে। আর এই দেখো মাঝখানে না তোমাদের দাদাভাই তো অফিস থেকে সকালে চলেই এসেছিল, আর কি বলতো আর একজন কাকুকে ডাকা হয়েছিল। ওই যে যিনি এসেছিলেন সেই আগের দিন জিনিসপত্র মানে সরানোর সময় সেই কাকুই এসেছিলেন। আর তখন আমি ভিডিওটা করতেই পারিনি, আসলে ফোনটা আমি ঘরে চার্জে দিয়েছিলাম, একদম চার্জ ছিল না, তার জন্যই করতে পারিনি। আর এই দেখো সব মেঝে তো এখন এক হয়ে গেছে, শুধু রান্নাঘরটা না একটু নিচু থাকলো। কেন বলো তো, রান্নাঘরটাও যদি উঁচু করতো তাহলে গ্যাসের টেবিলটা না আমার আরও নিচু হয়ে যেত, নিচের দিকে না সিলিন্ডার রাখা যেত না, তার জন্য রান্নাঘরটা উঁচু করা হয়নি। আর পুরো এই ঘরের আর এমনি ডাইনিংয়ের আর ওদিকে বারান্দা তো উঁচুই ছিল, সব একসাথে হয়ে গেছিলো। আর এই দেখো ঘরে জিনিসপত্রও ঢুকে গেছে। আর আজকে না প্রচুর কাজ হয়েছে জানো তো, আজকে প্রচুর কাজ হয়েছে। আর এই মেঝেটা দেখছো পরিষ্কার, এটা কি বলো তো আগের দিন তোমাদের দাদাভাই সারাদিন বাড়িতে ছিল, আর ও না পুরো পরিষ্কার করেছিল। বুঝতেই পারছো যে নতুন মেঝে হলে কত জল দেয়া হয়, সেই জল তুলে পরিষ্কার করে ঘর মুছে ঝাড় দিয়ে পরিষ্কার করে রেখেছিল। ওই জন্যই রাতে আসার পরে আমার খাটনিও হয়নি, আর আজকেও কোনো খাটতে হলো না, শুধু ঘরটা ঝাড় দিয়ে নিয়েছিলাম। তো দাঁড়াও, এদিকে তো রান্না বান্না আজকে কিছুই হয়নি, কি করব বুঝতেই পারছি না, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। তাই ভাবলাম আলু সেদ্ধ ভাত করি আর একটু সজনে পাতা নিয়ে আসি। আমি না সজনে পাতা খেতে ভীষণ ভালোবাসি জানো তো, আমার খুব ভালো লাগে। আর তোমাদের দাদাভাই বললো আজকে তো আর বাজার যাওয়া হবে না, কারণ আগের দিন ও বাড়িতে থাকলে কি হবে, সারাদিন তো ওইসব পরিষ্কার করেছে, আর আজকে যেহেতু ঘরে জিনিসপত্র ঢোকানো হয়েছে তার জন্য আজকে আর বাজার যাওয়া হবে না। তাই আমি বললাম ঠিক আছে, দরকার নেই, ডিম সেদ্ধ আলু সেদ্ধ করে নিই, আর একটু পাতা নিয়ে আসি সজনে পাতা, একটু ভাজা করব। আর সজনে পাতা আনতে গিয়ে দেখো না পাশে দেখছি অনেক কচু গাছ থেকে লতি বেরিয়েছে, তাই ভাবলাম 2-4টে যদি কচুর লতি পাই নিয়ে চলে আসি। তাই আবার পাতাগুলো নিয়ে আবার লতি খুঁজতে বেরিয়েছি। আর কাকিমাদাই এসে দেখছে তুই জঙ্গলে করছিসটা কি, আর এই জঙ্গলে দেখো আমি এসব কি করছি। আর অনেকগুলো কচির লতি পেয়েছি দেখো, অনেক। আর এখন প্রায় 3:30-4টে মতো বাজে জানো, এই সবে স্নান করলাম। তো জিনিসপত্র তো ঢুকিয়ে ফেলেছি, এদিকে এখনো তো গোছানো হয়নি। আর মেয়ে তো আসবে সেই 5টার সময়, তাই ভাবছি এই খেয়ে দিয়ে উঠলাম, এবার এখন একটু জিনিসপত্রগুলো গুছিয়ে নেব। তো চলো ওগুলোই করি। আর জিনিস ঢোকানোর পরপরই না টিভিটা আগে সেট করে দিয়েছি, ঘরে কাজ করলে টিভিটা চললে না ভালো লাগে। আর এই দেখো শোকেসটা গুছিয়ে ফেলেছি, আর এদিকে না আমি ওয়ারড্রপটাও গুছিয়ে ফেলেছি, কারণ আমার জামা কাপড় থাকে, মেয়ের নাচের জামা কাপড় থাকে, সেইগুলোও সব গুছিয়ে ফেললাম। আর অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় মেয়ে আসার টাইম হয়ে গেছে। আজকে সারাদিনটা না এইসব করতেই চলে গেল, এক জিনিসপত্র ঢোকানো, তারপরে এই ফটো ঘড়ি এগুলোকে পরিষ্কার করা, পর্দাগুলোকে পরিষ্কার করে লাগানো, আবার ওই ফ্রিজের ওপর পরিষ্কার করা, মাইক্রো ওভেনের ওপর, এইগুলোই তখন থেকে করছিলাম। আর এখন জিনিসপত্রগুলো মোটামুটি গুছিয়ে ফেললাম। আর জানো হঠাৎ করে মনে পড়লো, কি ব্যাপার মেয়ে এখনো আসেনি কেন? দেখছি 5:15 বেজে গেছে, ও কিন্তু 5টার মধ্যে বাড়ি ঢুকে যায়, 5:15 বাজে এখনো ঢোকেনি। তাই আমি আবার তাড়াহুড়ো করে বাইরে চলে এসেছি যে কি হলো রে বাবা। তো বাইরে এসে আগে আমি গাড়িওয়ালা দাদাকে ফোন করেছিলাম, তো দাদা বলছে রাস্তায় নাকি একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাই একটু দেরি হলো। ভয় লাগে না বলো? আর এই দেখো সবে ও নামলো, আর এখন প্রায় 5:30 বেজে গেছে। যেহেতু গরমকাল তাই জন্য বেলাটা মনে হচ্ছে বেশিই আছে, কিন্তু একদমই না, প্রায় 5:45 মতো বাজে। কোথায় 5টায় ঢোকার কথা আর কোথায় 5:45, এত চিন্তা হচ্ছিল না, মানে বাড়িতে থাকতেই পারিনি। এমনিতেই সারাদিন তো এইসব করতে চলে গেল, তারপরে যেই দেখলাম 5:30 বাজতে গেল, অমনি এসে এই জন্য রাস্তায় দাঁড়িয়েছিলাম। আর চুল টুল দেখো এলো মেলো কি অবস্থা আমার, এত দেরি হয়ে গেল। 6টা থেকে আবার একটা পড়া, আবার 6টা থেকে পড়ে আর এক জায়গায় যাবে, 8টা থেকে পড়া, কি করে যাবে বলো? এখন প্রায় 5:45 মতো বাজে, একটু কিছু না খাইয়ে পাঠানো যায় বলো? তো যাই দেখি, বলি যে একটুখানি মেসেজ করে বলে দে একটু দেরি হবে যেতে।
তো জিজ্ঞেস করলাম কি খাবি, বলছে কিছুই খাবো না, একটু চা করে দাও। সেই সকালবেলা দুটো ভাত খেয়ে গেছে আর 3টে রুটি আমি টিফিনে দিয়েছিলাম। আর দাঁড়াও তোমাদের দেখাই, চাটা করে নিয়ে আমি টিফিন বক্সটা খুলেছি, দেখছি ও বাবা দেখো এই একটা হাফ রুটি এসছে আর একটা ফুল রুটি এসছে। আমি কিন্তু মোটে 3টে রুটি দিয়েছিলাম, তার মধ্যে থেকে দেখো 1.5খানা রুটি বাড়ি চলে এসছে আর 1.5খানাও খেয়েছে। বুঝতেই পারছো ওই আলু ভাজা দিয়েছিলাম সেটারই হলুদ হয়ে আছে। কি বলবো বলো, এদিকে এখন জিজ্ঞেস করছি বলে কিচ্ছু খাবো না। যে টিফিন খাসনি কেন, আমি অত খেতে পারি, ওগুলোকে ফেরত এনেছে। এখন না খুব রাগ হচ্ছে, এই 1.5খানা রুটিও খাওয়াবো আর 2টো বিস্কুটও দেবো, আর আজকে আর সেরকম কিছু দেবো না। এমনিতেই না কিচ্ছু খেতে চায় না, সেই সকালবেলা 2টো ভাত খেয়ে যায় আর টিফিনে এরকম রুটি পরোটা এই চাউমিন এগুলোই দিই, বাড়ি এসে আর কিচ্ছু খাবে না, বলবে একটু চা করে দাও, না হলে বলবে কি আমি আর কিছু খাবো না, পেট ভরা, আমি একেবারে পড়ে এসে খাবো। আর বেশিরভাগই না 2টো করে পড়া থাকে, এক এক দিন একটা করে থাকে। এবার কিছু না খেয়ে গেলে হয়, সেই আবার জানো তো টাকা দিতে হয়, তাহলে যদি আবার মাঝখানেও একটা পড়া করে আবার যদি টাইম পায় তাহলে একটু ফুচকা খেয়ে নেয়। আর এখন আমি চা খাচ্ছি বলে আমাকে এখন ভ্যাংচাচ্ছে, দেখো ও দেখো বসে বসে ও ওদিকে চা খাওয়ার মতো আমাকে দেখাচ্ছে, কীরকম বর তাহলে চিন্তা করো। এদিকে যেন আর একটা কাণ্ড হয়েছে, আন্টিকে মেসেজ করে বলবে যে একটু দেরি হবে যেতে, অমনি যেই ফোনটা খুলেছে দেখছে আন্টিই লিখেছে আজকে ওনার শরীর খারাপ, উনি পড়াবেন না। ব্যাস ভালোই হলো, বলছে তাহলে 6টার সময় এখন যাব না, আর তাহলে আমি 8টার সময়ও যাব না। তাই বলেছি যেই জিনিসগুলো গুছিয়েছিলাম আমি নাকি ভুলভাল গুছিয়েছি, তাই বললাম ওগুলো নিজে থেকে আবার গোছা। আমি সব গুছিয়েছিলাম, ওগুলোকে আবার পারলো জানো, বলছে তুমি ঠিক গোছাতে পারোনি। তাই বললাম তাহলে তুই গোছা, ওই জন্য ওই সব কাজ করতে দিয়েছি। এখন না ওই 7:30 মতো বাজে, তো এখন আবার একটু রেডি হয়ে গেছি, আজকে যাব একটু মুনমুনের বাড়ি দেখা করতে। কারণ আমি যখন নবদ্বীপে ছিলাম তখনই না মুনমুন আমাকে ফোন করেছিল, ওর শ্বশুরমশাই মারা গেছে, এর মধ্যেই কাজ আছে। তো অনেক দিন হয়ে গেছে আমিও না শ্রাদ্ধ বাড়ি খাই না, এদিকে শিম্পাও খায় না আর চৈতালিও খায় না, আর রূপাও যেহেতু আমরাও খাবো না, ও এখন আর খায় না। তাই ভাবলাম যখন বন্ধুর বাড়িতে বলেছে যতই আমরা না খাই তবুও বৃষ্টিটা দিয়ে আসি। তো আমি যেহেতু ছিলাম না, তাই চৈতালি না কি করেছিল, ও নাকি একদিন ওদিকে কোথায় গেছিল, তার জন্য ও বৃষ্টিটা দিয়ে এসছে, আর আমাদের 3জনের দেয়া হয়নি। তাই এখন একটু মিষ্টি আর এই জিনিসপত্র নিয়ে ওদিকে যাচ্ছি। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর এদিকে বোঝো কেস, দাঁড়িয়েছি মিষ্টির দোকানে, আর পেছনে একটা ভ্যানালা দাদা বলছে যে বৌদি আপনার কানেরটা খুব ভালো লাগছে। আমি তো প্রথমে বুঝতেই পারিনি কি বলছে, বলে বৌদি আপনার কানেরটা খুব ভালো লাগছে। ভাবো ছোট্ট একটা কানের, তাও দেখতে পেয়েছে, বলছে নাকি ভালো লাগছে। হাসবো না কি বলবো বলো। আর এই দেখো চলে এসেছি মুনমুনের বাড়ি, এই দেখো মুনমুনকে নিয়ে যাচ্ছে এখন আমাদের একটু বাড়িতে, আর ওদিকে মুনমুনের যাও ছিল বসে, তাই একটু কথা বলে এখন একটু ঢুকবো। আর এই দেখো এই যে এই লাল শাড়ি পরে দাঁড়িয়ে আছে, এটা আমার আর এক বন্ধু মুনমুন, তোমরা হয়তো এর আগে অনেকবারই দেখেছো। আর যেতে না যেতেই দেখো দিয়ে দিয়েছে কোল্ড ড্রিঙ্কস। আর ওদিকে ওই যে মুনমুনের মেয়ে, ওটা ছোট মেয়ে, আর একটা আছে বড় মেয়ে, আর ওই ছোট মেয়ে আমাদের মেয়ের সাথে একই স্কুলে পড়েও। আর এদিকে মুনমুনকে করে দিয়েছি বাই বাই, আর এখন একদম দাঁড়িয়ে রয়েছি আমি আর শিম্পা আমাদের ওই রাস্তার মোড়ে। কেন বলো তো, হঠাৎ করে প্ল্যান করলাম আস্তে আস্তে যে চল একটু মেলাটাই ঘুরে আসি। আর এই মেলাটা আমাদের বাড়ি থেকে একদমই কাছে, আর যাওয়াও হয়নি, আর শুনছি আর 2 দিন মতো আছে, তারপরে উঠেও যাবে। তো আমি আর শিম্পা দাঁড়িয়েছিলাম, কারণ আমার মেয়েকে ফোন করলাম, ও তো বাড়িতে বসে পড়ছিল, যেহেতু পড়তে যায়নি, তাই বললাম যাবি মেলায়, বললো হ্যাঁ, এক পায়েই খাড়া। ওই দেখো রেডি হয়ে ঘরে তালা টালা দিয়ে চলে এসছে, একদম একটুখানি তো শিম্পার বাড়ি থেকে আমাদের বাড়ি, তো ওখান থেকে দাঁড়ালাম, একটুখানির জন্য চলে এসছে। আর এই দেখো রাস্তা দিয়ে যেতে যেতে পুরো রাস্তাটা লাইটিং করে দিয়েছে, কি দারুণ লাগছে না। বেশ কয়েকদিন ধরে এই মেলাটা চলছে জানো, আমি তো প্রথমে ছিলাম না, নবদ্বীপে গেছিলাম, তার আগে যাওয়া হয়নি, আর এখন যদি না যাই তাহলে আর 1-2 দিনের মধ্যেই নাকি শেষ হয়ে যাবে। তাই ভাবলাম যে যাই, আর মেয়ে না ভীষণ বায়না করছে মেলায় চলো করে। আর
আর যেই মাঠে এই মেলাটা বসেছে না, এই মাঠটা না অতটাও বড় না, বেশ ছোট। প্রত্যেকটা দোকান দেখো পুরো গায়ে গায়ে, আর তাও দেখো প্রচুর ভিড় হয়েছে। এত ভিড়, মাথাগুলোই মানুষের শুধু দেখা যাচ্ছে। আর এখানে তো পুজোও হয় বললাম, দাঁড়াও তোমাদেরকে ঠাকুরটা দেখাই। এখানে একটা মনসা মন্দির আছে, তো সেখানেই মনসা পুজোও হয়েছে। তাই আর কোনো মেলায় যাই চাই না যাই, এই মেলাটাই আসি, কারণ যেহেতু মা আছে এই মেলায়। আর এই দেখো তোমাদেরকে দেখাই, মাকে কত সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। দেখো মনসা ঠাকুরটাকে খুবই মিষ্টি লাগছে। আমি তো ওই জন্যই আরো ভেতরে আসলাম, যে ভালো করে তোমাদেরকেও দেখাবো আর আমিও দেখবো। দেখে প্রাণটা জুড়িয়ে যাচ্ছে, বলো, মুখটা দেখো কি মিষ্টি। তো চলো, ঠাকুর তো দেখা হয়ে গেছে, এখন একটু মেলাটা ঘুরে দেখে নিই, আর দেখি কিছু খাওয়া দাওয়া যায় কিনা। আমরা না খেলেও যেহেতু মেয়ে এসছে, ওকে তো খাওয়াতেই হবে। আর এই দেখো এখানে সব রকম দোকান তো আছেই, আর এখানে লোহা লক্করির দোকানও বসেছে, আর ওদিকে কাঠের জিনিসপত্র, ঠাকুরের জিনিসপত্র সবই বসেছে। কিন্তু আমার না কটা জিনিস লাগবে। এই দেখো এই প্লেটগুলো বেশ ভালো লাগে না বলো? আমি যেহেতু এই চ্যানেলেরই শর্টে রান্নার ভিডিও দিই, তার জন্য না আমার একটু রান্নার জিনিসপত্র রাখার জন্য ভালো ভালো প্লেটও দরকার। তাই জন্য আমি এখান থেকে স্ট্র, প্লেট এই দুটোই না নেবো। আর যা যা নিচ্ছি তোমাদের পরে গিয়ে দেখাবো। আর এই দেখো এখন চলে এসেছি মথুরা কেক খাবো বলে। অনেক দিন ধরেই দেখি সব মেলাতেই মথুরা কেক বিক্রি হয়, তো অনেক ছোটবেলায় খেয়েছিলাম জানো তো, এখন আর রিসেন্ট খাওয়া হয়নি। তাই সিম্পাকে বললাম চ তাহলে একটু মথুরা কেকই খাই, অন্য সব খাবারই তো আমরা খাই, এগুলোই খাওয়া হয় না। তো আমার আর সিম্পারই নিয়েছি, আমার মেয়ে কিন্তু এইসব খাবে না, বললো না না আমি এসব খাবো না। তো দেখি খেয়ে কেমন লাগে। তো খুব একটা ভালোও না, আবার খুব খারাপও না, ওই মাঝারি চলে যাবে। আমাকে দেখে হয়তো বুঝতেই পারছো। আর মেয়ে নিয়েছে আইসক্রিম, অন্য কিছু খাক চাই না খাক, একটা আইসক্রিম লাগবে আর একটু ফুচকা লাগবে। আরে অন্য কিচ্ছু সেরম খেতে চায় না। হ্যাঁ এখন তুমি ভালো ভালো যদি চাউমিন, এগ রোল দাও তাহলে তো খাবেই। আর এদিকে মেলা মানেই তো জানো জিলিপি, তো এদিকে জিলিপিও নিয়ে নিয়েছি আর জিনিসপত্রগুলোও নিয়ে নিয়েছিলাম। তো এদিকে দাঁড়িয়েছি এখন ফুচকার দোকানে। আমরা তো সেরকম কিছু খাইনি, তাই একটু ফুচকাই খেয়ে নেব। আর ওদিকে ফুচকা খাওয়াও হয়ে গেছে, আর এখন আমাদের ফেরার পথে। তো প্রথমে সিম্পা ঢুকে যাবে, তারপরে আমি আর মেয়ে যাব। আর জিনিস কি কি নিয়েছি তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাচ্ছি। সেরকম কিছুই নেওয়া হয়নি জানো তো। এই দেখো টাটা বলা হয়ে গেল, আর আমার মেয়েও দেখো চলে যাচ্ছে, আবার কিন্তু ফিরে আসবে। ও শুধু দেখালো ইচ্ছা করে, এই যে চলেও এসেছে। সেরকম কিছুই নিইনি, শুধু হচ্ছে কয়েকটা আমার রান্নার জিনিস লাগবে সেগুলোই নিয়েছি। আর এখন যেহেতু মেয়ে বড় হয়ে গেছে, তাই আর সেরকম কিছু নেওয়ারই বায়না করে না। আগে ছোট ছিল তো, গেলেই এই নেবো সেই নেবো, বেশিরভাগ তো এয়ারবেন খুব বায়না করতো, এখন আর করে না। আর দেখো জিনিসগুলো ভালো হয়েছে কিনা বলো, আমার তো বেশ ভালো লেগেছে। আর বিশেষ করে এই স্টটা আমার ভীষণ ভালো লেগেছে, কি মিষ্টি দেখতে দেখো, কি দারুণ লাগছে। আর এই প্লেট দুটো বেশ লাগছিল। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।